এই রেভলিউশনটা ভালো, মেয়েরা একদম এগিয়ে যাচ্ছে। সূরা কাহফ পড়ার পর আপনি বুঝবেন এরা জাহান্নামে দিকে যাচ্ছে। হ্যাঁ, এখন অনেকের কাছে মনে হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কমিশন অফিস খুলে বসছে, কত উন্নতি হবে আমাদের। সূরা কাহফ পড়ার পরে বুঝবেন যে আরে এটা তো ধ্বংসের দিকে যাচ্ছে। অনেকে বলছে যে আমাদের অর্থ ব্যবস্থা খুব সুন্দর, এভাবে চলতে থাকলে দেশ সমৃদ্ধ হবে। শুধু সূরা কাহফের উপর আমল করার পরে বুঝবেন যে এটা আমাদের রিজিককে হারাম করে ফেলতেছে, ধ্বংস হয়ে যাবে, জাতি ধ্বংস হয়ে যাবে। মানে আপনার দৃষ্টিভঙ্গি বদলা যাবে সূরা কাহফ পড়লে। আসলেই কোনটা হক, কোনটা বাতিল, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, ঠিক আছে, কোনটা জুলুম, কোনটা ইনসাফ, এটা পার্থক্য করতে পারবেন আপনি যদি দৃষ্টিভঙ্গি ঠিক থাকে। এই সূরার মধ্যে একজন ব্যক্তির কথা আসবে, তার নাম খিদর আলাইহিস সালাম। কি নাম? খিদর আলাইহিস সালাম। তার কাছে মুসা আলাইহিস সালাম গিয়ে বলেছিলেন যে আমি আপনার কাছে থাকতে চাই এবং জ্ঞান শিখতে চাই। কোন জ্ঞান? যে জ্ঞান আপনাকে আল্লাহ পাক খাস করে শিখিয়েছেন, ওই জ্ঞানটা। মুসা আলাইহিস সালাম একজন নবী ছিলেন। কি ছিলেন? নবী হয়েও তিনি জ্ঞান শেখার জন্য সফর করেছেন। যখন তিনি জানতে পেরেছেন তার চেয়েও জ্ঞানী মানুষ পৃথিবীতে আছে, তখন তিনি একজন সঙ্গীকে সাথে নিয়ে ওই জ্ঞানী মানুষকে পাওয়ার জন্য মাজমাউল বাহরাইনে গিয়েছেন। যখন তিনি তাকে পেয়েছেন, জিজ্ঞাসা করেছেন যে আমি আপনার সাথে থাকতে চাই, জ্ঞান শিখতে চাই, যে জ্ঞান আল্লাহ পাক আপনাকে শিখিয়েছেন। তো খিদর আলাইহিস সালাম বলেছেন যে তুমি তো আমার সাথে সবর করতে পারবে না, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সবরা, তুমি তো আমার সাথে সবর করতে পারবে না। তো মুসা আলাইহিস সালাম বলেছিলেন যে আমি সবর করব, ইনশাআল্লাহ আমি সবর করব। ঠিক আছে, চলো। কিসসাটা বলা আমার উদ্দেশ্য না, আমি সংক্ষিপ্ত করে বলছি। তো এই যে সফর শুরু হলো, এই সফরে মুসা আলাইহিস সালাম 3টা প্রশ্ন করে বসলেন। খিদর আলাইহিস সালাম বলেছিলেন যে আমার সাথে সফর করতে হলে ফালা তাসআলনি আন শাই, কোনো কিছু জিজ্ঞাসা করতে পারবে না। জ্ঞান শিখতে চাও, ভালো কথা, সবর করতে হবে এবং আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না। তিনি বলেছেন ঠিক আছে, ইনশাআল্লাহ আমি সবর করব, চলেন। তো যাত্রা পথে নৌকা তিনি ফুটা করে ফেলেন, একটা বাচ্চাকে হত্যা করে ফেলেন এবং একটা বাসার মেহমানদারি করায় নাই যে বাসা, সেই বাসায় দেয়ালটা নির্মাণ করে দেন। এই 3টা ক্ষেত্রে মুসা আলাইহিস সালাম বলেছিলেন যে আপনি এই কাজটা কেন করলেন, প্রশ্ন করে বসলেন। তখন খিদর আলাইহিস সালাম শেষে বলেছেন 3য় প্রশ্নের সময়, তোমার সাথে আমার চলা আর হলো না, তোমার আমার রাস্তা এই পর্যন্তই শেষ। পরবর্তীতে তিনি বলে দিয়েছেন আমি যদি নৌকা ফুটা না করতাম তাহলে ওই ভালো নৌকাটা, ভালো ত্রুটিমুক্ত নৌকাটা পিছনে জলদস্যু ছিল, ওরা নিয়ে চলে যেত। আর যদি বাচ্চাটাকে হত্যা না করতাম, এই বাচ্চা বড় হয়ে বড় কাফের হতো, তার পিতা মাতাকেও কাফের বানাতো। আর এই যে দেয়ালটা আমি নির্মাণ করেছি, এর নিচে 2জন এতিম বাচ্চার পৈতৃক রেখে যাওয়া সম্পত্তি আছে। বাহ্যিক, দেখেন কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে বাহ্যিক দৃষ্টি দিয়ে, বাহ্যিক চোখ দিয়ে, বাহ্যিক জ্ঞান দিয়ে মুসা আলাইহিস সালামের কাছে এই 3টা বিষয় খোলাসা হয় নাই। 3টা বিষয়ের সমাধান কিন্তু খোলাসা হয় নাই। কিন্তু খিদর আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন জ্ঞান দিয়েছিলেন যে তিনি বাহ্যিক জ্ঞানের পাশাপাশি আধ্যাত্মিকভাবে দেখতে পারতেন যে আসলেই এই নৌকার ফোটা না করলে কি হতে পারে, আসলে এই বাচ্চা বড় হলে কি হতে পারে, আসলে এই দেয়ালটা নির্মাণ না করলে কি ক্ষতি হবে। এই যে দূরদর্শিতা, এই যে আধ্যাত্মিক জ্ঞান, এই জ্ঞানটা আপনি কিতাবের মধ্যে পাবেন না। এই জ্ঞানটা আসবে আল্লাহ পাকের পক্ষ থেকে। কোথেকে আসবে? আল্লাহ পাকের পক্ষ থেকে। এই জ্ঞানটা যখন আপনাদের কাছে আসবে, আমাদের কাছে আসবে, তখন আমরা আমাদের দৃষ্টিভঙ্গিটাকে অনেক দূর পর্যন্ত দেখতে পারবো ইনশাআল্লাহ। এটাই হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে আসা মারিফতের জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান। এটা শুধুমাত্র কিতাব পড়লে আসবে না। কি করলে আসতে পারে? হৃদয়কে খালেস রাখা, হৃদয়ের মধ্যে কোনো ত্রুটি না রাখা, অন্তরটাকে পাক পবিত্র রাখতে হবে, আল্লাহ পাকের বেশি বেশি জিকির করা, ঠিক আছে, অহংকার মুক্ত থাকা, হৃদয়ের মধ্যে যে কলুষতাগুলো আসে এগুলো থেকে দূরে থাকা, দুনিয়াবি চাকচিক্য থেকে দূরে থাকা, এক কথায় অন্তরটাকে পরিচ্ছন্ন করা, কলবে সালিমের অধিকারী হওয়া। তখন দেখা যাবে আল্লাহ পাকের পক্ষ থেকে জ্ঞান আসতেছে ইনশাআল্লাহ। শুধুমাত্র পুঁথিগত বিদ্যা দিয়ে এগুলো হাসিল হবে না। আর আমাদের যে এডুকেশন সিস্টেম, এই সিস্টেমের মধ্যে খিদির পাওয়া যাবে না। আমাদের যে রাষ্ট্রীয় ব্যবস্থার এডুকেশন সিস্টেম, এই সিস্টেমের মধ্যে আপনি খিদিরকে পাবেন না। যা পাবেন তা এই বুজুর্গ ওলামায়ে কেরামদের সহবতেই পাবেন।